গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ওই যে তোমাদের বললাম গুড মর্নিং, কিন্তু এখন অনেকটা বেলার দিকে। তো সকালের কাজকর্ম নিত্যদিনে যা যা সেগুলো সব হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটা ছোট্ট করে অন্য ভিডিও শেয়ার করি। প্রতিদিনই তো শেয়ার করি, রান্না করছি, বিছানা গোছাচ্ছি। তো আজকে ভাবলাম যে কিছু গ্রসারি জিনিস আনা হয়েছে, সেগুলো গোছগাছ করে নিই। তো সেইগুলো গোছগাছ করব আর তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো এখন ওই স্নান টান সেরে এসে একটু মানে আমাদের যে হাউস ওয়াইফদের যে সাজগোজ, সিঁদুর পরা, একটু ফ্রেশ হওয়া, চুল আঁচড়ানো, এই। তো তারপরে একটু পুজো দেবো, পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। তো একটু ফুল তুলে নেবো আর তারপর পুজো দেবো। আর রোদের মধ্যে না ফুল তোলাটা একটা মানে কি যে কঠিন একটা কাজ। মানে যেটুকু স্নান টান সেরে এসেছি বা মানে এসে রোদের মধ্যে গিয়ে ফুল তুললে সেই মানে আবার সেই গায়ে ঘাম টাম ঝরে পড়ে, এমন অবস্থা। তো যাই হোক, এই কাছাকাছি যেটুকু যেটুকু আছে ফুল সেগুলোই তুলে নিচ্ছি। প্রতিদিন বাড়িতে যা যা গাছ আছে। আর যেটা বললাম তোমাদের সাথে শেয়ার করব, গ্রসারি কিছু জিনিস আছে, সেগুলো কিভাবে আমি গুছিয়ে টুছিয়ে রাখি, তো সেগুলো শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই দিকটাতে চলে আসলাম, আর এই টবের মধ্যে ডবল নীলকণ্ঠটা ফোটে। তো আজকে দেখলাম কুড়ি আছে, এখনো ফোটেনি। আর এখানে যে পান গাছটা লাগিয়েছিলাম অনেকটা বেশ ছড়াচ্ছে, আর পাশের আম গাছটাতে বাইয়ে দিচ্ছি। তো আম গাছটার মধ্যে অনেকটাই বেয়ে বেয়ে উঠেছে, তো আরও বিভিন্ন রকম ডগা বেরোচ্ছে চারিদিক দিয়ে, সেগুলো পুরোটাই ভাবছি আম গাছে তুলে দেবো, তাহলে বর্ষাকালে বেশ বড় বড় পান গাছের পাতা পাবো। তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো
পুজো হয়ে গেছে, এবারে গ্রসারিগুলো গুছিয়ে রাখবো। তো এই তেলের প্যাকেটগুলো আমার যে বড় ঘরে যে ট্রলিটা রয়েছে ট্রলির নিচেই গুছিয়ে রাখি। আর বিস্কুটও ওই ঘরে বড় ঘরেই থাকে, চানাচুরের প্যাকেটও বড় ঘরেই রাখা থাকে। আর বিস্কুটের কৌটোয় এখনও অনেকটাই বিস্কুট আছে, তো ওই জন্য আর নতুন করে আর বিস্কুট ঢাললাম না, তো এগুলোকে এখন বড় ঘরে রেখে দিলাম। আর সাবুটা আছে, সেই সাবুটা আবার রান্নাঘরেই রেখে দেবো। তো এখন এই যে গরমকাল পড়ছে, তো সাবু খাওয়া হয়। আর এবছরে হচ্ছে ওটস থেকে শুরু হয়েছে, তো সাবুটা জানি না কবে কি খাবো। একটা না ওটস খেতে খেতে যখন বিরক্তি লাগবে তখন হয়তো সাবু খেলাম। তো ওটসটা প্রথম না আমার একদমই ওটস খেতে ঠিক ভালো লাগতো না, তো ওই জন্যই আমার হাজব্যান্ডকে অতটা জোর দিতাম না যে ওটস নিয়ে এসো, কারণ ঠিক একটা মানে খুব একটা আমার ভালো লাগে না। তো যাই হোক, তো খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কোনো রকম অসুবিধা হয় না। তো এর আগের বারও ওটসের প্যাকেট নিয়ে এসেছিল, এরকম বড় একটা প্যাকেট, তার সাথে এরকম ছোট একটা প্যাকেট ছিল। তো সেটা তো মানে ছোটটা আগে কেটে খাওয়া হয়েছে, তারপর বড়টাও শেষের পথে, তো মানে অল্প একটু আছে, তো একদিন দুদিন খেলে শেষ হয়ে যাবে। তো তাই জন্য নিয়ে এসেছে, বলে ঘরে একটু থাক। আর আমার এখন এমন হয়েছে মানে রান্না বান্না এমন হচ্ছে বাড়িতে, যখনই রান্নার কথা ভাবছি তখন আমার রান্না করতে ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। আসলে বেশ আমি একটু হালকা রান্না খেতে ভালোবাসি, কিন্তু একদমই মানে কম তেলে, একদমই মশলা টশলা কম দিয়ে, একদমই মানে কি বলবো, মানে ওইটা যেন আর খেতে পারছি না। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, আজকে রান্না করেছি সয়াবিন। তো হাজব্যান্ডকে বললাম যে আজকে কি খাবে, যেহেতু নিরামিষ, তা বললো যে সয়াবিন খাবো। তো সেই যখন বললো যে সয়াবিন খাবো, সেটা আলু ছাড়া, সেটা যে কেমন খেতে হবে আমার তো মানে ধারণার বাইরে। একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে, তো ঘিটাকেও এখন অ্যাভয়েড করছি নিজের কথা ভেবে। তো যাই হোক, আমার জন্য একটা পিস মাছ ছিল, সেই মাছটা দিয়েই ভাত খেতে পেরেছি। আর ও খেয়েছে সয়াবিন খেতে আমারও ভালো লাগে, কিন্তু একটু বেশ ঘি গরম মশলা দিয়ে, আলু টালু দিয়ে, টমেটো দিয়ে একটু মাখা মাখা মতো হবে, সেটা ভালো লাগে। অবশ্য খাওয়া যাবে না তা তো না, কারণ আমার কোনো মানে বিধিনিষেধ দেয়নি, ডক্টর বলেছেন সব কিছুই খাওয়া যাবে। তো যাই হোক, তো ওই এখন একটু কম টম করে খাচ্ছি, এরকমই কিন্তু একদিকে ভালো শরীরের জন্য। কিন্তু ওই রান্নাটা বেশ রসিয়ে কষিয়ে হচ্ছে না, বা খেতে হবে ওই খাবারটা ভাবতে গেলেই তখন আমার রান্না আর খাওয়ার আগ্রহটাই চলে যাচ্ছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলছি আর এগুলো সব গুছিয়ে রাখছি। তো ওটসের যে দুটো ছোট প্যাকেট সেটা কেটে নিয়েছি, আর বড় প্যাকেটগুলো রেখে দিয়েছি। বড় প্যাকেটগুলোর সাথে ছোট প্যাকেট একটা করে ফ্রি। তো বিভিন্ন রকম ওটস আছে, ওটসের একটা পাউডারও পাওয়া যায়, মানে গুঁড়ো ওটস, সেটাও রুটি টুটি বানানো হয় ওটসের। তো আমার ওই রুটি, এমনিতে অতটা রুটি আমার খুব একটা পছন্দের জিনিস নয়, তার থেকে দুধ দিয়ে ওটস খেতে বা একটু ভিজিয়ে ওটস খেতে, ফল দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন একটু চা পাতাও ঢেলে নিচ্ছি, রোস্টেড চা পাতাও রয়েছে কৌটে। আর এই পাতাটা বাজার থেকে, যেটা আমাদের দোকান মানে চায়ের দোকান, চা পাতার দোকান থেকে যেটা আনা হয়, সেই চা পাতাটা এখন ঢেলে রাখছি। তো আর চা পাতাটা যখনই নতুন আসে ঘরে, তখনই মনে হয় যেন একটু চা বানিয়ে যদি খাওয়া যেত। তো তো তারপরে তো আর মানে ভোরেই রাখলাম, কারণ দুপুরবেলা আর ইচ্ছা করছে না গরমে চা খেতে, মনে হচ্ছে একটু গ্লুকন্ডি বানিয়ে যদি খেতে পারতাম ভালো হতো। সন্ধ্যাবেলা তারপরে চা খাওয়া হয়েছে নতুন চা পাতা দিয়ে। আর মুসুর ডালটাও ঢেলে রেখেছি। আর এদিকে এখন মুগ ডাল আমাদের এখন বেশি মুগ ডালটাই খাওয়া হয়, মুসুর ডালটা কমই খাওয়া হয়। আর মুসুর ডাল আমার না, যে কোনো ডালের মধ্যে আমার মুসুর ডালটাই সব থেকে বেশি ভালো লাগে। অন্য যদি ডাল হয় সেটা আমার মুখেই দিতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার চলে। আর এমনিতে তো একটা সময় ডাল খেতাম না, আমার হাজব্যান্ড দেখে হাসতো। বিয়ের পরে যখন ওই চা মানে চা চামচের মতো 1 চামচ দিয়ে মানে ভাত খেতে হবে, মানে ওইটাই। আর তখন তো অল্প একটু ভাত খেতাম, তো হয়ে যেত। তো হাজব্যান্ড বলতো তুমি তো সেই চায়ের চামচের মতো করে ডাল খাও। তো ওই মুসুর ডালটাই খেতে ভালোবাসি। আমার বাবাও তাই, আমার বাবা আর আমি দুজনেই সমান, মানে বাবার মতোই আমি। মুসুর ডাল ছাড়া অন্য কোনো ডাল যেন খেতে ভালো লাগে না। আর আমার বাবা না খুব ডাল মানে প্রিয়, মানে বাটি বাটি ডাল খেতে এক সময়। এখন সেগুলো যখন ভাবি আর মনটাও একটু যেন খারাপ হয়ে যায়, এখন বাবার ডাল খাওয়াটাও নিষেধ। তো এই হলুদের প্যাকেটে 4টে প্যাকেট ছিল, তো একটা প্যাকেটের আগে ইউজ করে নিয়েছি। তো আজকে সমস্ত, এটা মনে হয় 50 গ্রাম করে, এটা 200 গ্রাম হলে মনে হয় এটা ভর্তি হয়ে যায় এই কৌটোটা। তো আগে একদম বড় প্যাকেটটা আনা হতো, সেটা একদম পুরো ঢেলে দিতাম, হয়ে যেত। তো এখন ছোট ছোট প্যাকেট, ওইটা
মানে কাটতে যেন বেশি ঝামেলা, একসাথে বড় প্যাকেটটা হলেও অসুবিধা হয়। তো মাঝে মাঝে বড় প্যাকেটটা নিয়ে আসা হয়, আর আমাদের এই শালিমারের হলুদটাই আনা হয়। অন্যান্য হলুদও ভালো, কিন্তু আমার জানি না কেন শালিমারের হলুদের কালারটাই না বেশি ভালো লাগে, মানে একটু দিলেই বেশ সুন্দর কালারটা চলে আসে। তো এই প্যাকেটগুলো সব গুছাচ্ছি, গুছিয়ে আবার ওই জমিয়ে আবার রেখে দিতে হবে, যেখানে আবার আমাদের সমস্ত গাছের পাতা টাতা পুড়িয়ে দেওয়া হয় ওখানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কারণ ওই যে বাড়ি বাড়ি তো আমাদের এখানে আর কি বলবো ময়লা নিতে আসে না, তো সেই জন্য সব বাড়ির মধ্যেই সমস্ত পুড়িয়ে দেওয়া হয়। আর একটু চিনি সেটাও নিয়ে আসা হয়েছে। এই চিনিটা সেই আনা হয়েছিল শীতকালে, যখন সেই পিঠে পুলির ওই সময়টাতে। আমাদের তো চিনি এমনি অতটা লাগে না, তবুও আগে একটু তরকারিতে চিনি দিতাম, সেটা এখন বন্ধ করে দিয়েছি। যেমন আজকে সুগার ফ্রি দিয়েই সয়াবিনটা রান্না করেছিলাম, নাহলে সয়াবিনে যদি মিষ্টি না পড়ে কি যে অখাদ্য লাগবে খেতে। আর চিনিটা এখন আমি একটু মাঝে মাঝে খাই, যদি ওটস খাই, ওটসে কখনো কখনো মানে 1 চামচেরও কম চামচ খাই, তো সব সময় না। আমি আবার প্লেন এমনিও ওটস খেয়ে নিই, বা ফল থাকলে তো তখন আর চিনি দিতে লাগে না, এমনিই খাওয়া হয়ে যায়। আর বাদ বাকি গ্রসারি জিনিস সেগুলো এর মধ্যে এখন রেখে দিলাম। আর আমাদের বাড়িতে যা ইঁদুরের উপদ্রব, তাই জন্য এর মধ্যে রাখলে সব থেকে মানে নিরাপদ থাকে, নাহলে বালতিগুলো যেগুলো প্লাস্টিকের বালতি সেগুলোকে পর্যন্ত ইঁদুরে কেটে দিচ্ছে। তো এখন যেখানের জিনিস সেখানে রেখে দিচ্ছি। হলুদটা রেখে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো আনা হয়েছে, তো গোটা গোলমরিচ আনা হয়েছে, ওটা আর গুঁড়ো করিনি, কিছুটা গুঁড়ো আছে, ওটা শেষ হলে তারপরে আবার গুঁড়ো করব। আর হাতের কাছে বেশি করে একসাথে থাকলে না তখন মনে হবে আরেকটু দিই তরকারিতে, এরকম একটা ব্যাপার হয়। তো এখন কৌটোগুলো গুছিয়ে রাখলাম। তো এই একটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আজকের মতো টাটা।